গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। দিনটি ছিল বৃহস্পতিবার, আর সকালে উঠেই দেখছি মেঘলা ওয়েদার, তবে হালকা হালকা রোদ বেরিয়েছে। তাই নাইটিগুলোকে নিয়ে আর ছাদের দিকে যাচ্ছি। কতক্ষণ আর ফ্যানের হাওয়ায় থাকবে, ওই স্যাঁতস্যাঁতে ভাব, এখনও শুকায়নি। তো ভাবলাম একটু যখন রোদ উঠেছে তখন এখন থেকে দিই। দেখতে পাচ্ছ তোমরা, একদম হালকা হালকা রোদ, কিন্তু তবে দেখো ওদিকটা কীরকম মেঘ করেছে, তাই না? এবারে আবার একটু পরে বৃষ্টি শুরু হবে, ততক্ষণ নাটিগুলোকে একটু রোদ খাইয়ে নিই, তা না হলে সেই স্যাঁতস্যাঁতে গন্ধটা থেকে যাবে। তো এসেই এখন জলখাবার খেতে বসে গেছি। মানে জলখাবার খেতে বসলেই তো আর জলখাবার খাওয়া না, সেটাকে রেডি করতেও তো হয়। দেখতে পাচ্ছ অনেক দিন পরেই দুধ খাবো। মানে হচ্ছে যে অল্প অল্প করে দুধ নেওয়া হয়, দুধটা অনেকটা জমলে তারপরে আর কি খাওয়া হয়। তো সেই জন্য আজকে দুধ মুড়ি খেলাম। আর এই গরুর দুধে না ভীষণ পরিমাণে তেল, দেখলে তোমরা কীরকম তেল তেল ভাসছিল। আর আজকের দিনটা আমার অনেকটা ব্যস্ততায় কাটবে, কারণ আজকে এমনিতেই বৃহস্পতিবার, একটা চাপ আছে মাথায় যে পুজো করতে হবে। বৃহস্পতিবারের কাজটা তো আর কম না ঠাকুর ঘরে। তারপরে রয়েছে আজকে আমার মেকআপ ভিডিও শ্যুট করার। আর মেকআপ ভিডিও শ্যুট করার আগে ব্যাকগ্রাউন্ড ঠিক করতে হয়, এটা একটু টাইম লাগে। আর এই ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে না হলে ভালো লাগে না। আর ব্যাকগ্রাউন্ড বলতে আমার এই যে রয়েছে নীল শাড়ি, এটাই আমার ব্যাকগ্রাউন্ড। কী করব, আমার কাছে যা আছে আমি সেটা দিয়ে চালানোর চেষ্টা করি। আর সূর্যি মামার আলো দরকার হয় আমার, তো সেটা আজকে সেরকমভাবে নেই। জানলার পাশে দাঁড়িয়ে করব, আর ওই টিউবলাইটের আলো যা আছে তাই। এই অবস্থাটা কাটানোর আমার খুব ইচ্ছা আছে, দেখি কবে হয় একটা ভালো ব্যাকগ্রাউন্ড রিং লাইট। যাই হোক, এদিকে মা রান্নাবান্না করছে, দেখো এই মাছের ঝোল বানাচ্ছে। আজকে মাছের ঝোলে মায়ে কি নোটে শাকের ডাঁটা হয় ওই দিয়ে করছে, আর আলু আর পেঁপে, ব্যাস। আর এই দেখো, এভাবে আমি মেকআপ ভিডিও শ্যুট করছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তবে লম্বা করে ভিডিওটা শ্যুট করি তো তখন আর কি সব ঠিকঠাক লাগে, ওভাবে এক্সট্রা ব্যাকগ্রাউন্ডগুলো আর কি আসে না। তো এরকম একটা লুক নিয়েছিলাম। আচ্ছা, তোমরা কারা কারা বুঝতে পারছো বলো যে আমি আজকে কী মেকআপ লুক ক্রিয়েট করতে চেয়েছিলাম? আর তোমরা কিন্তু অবশ্যই আমার আরেকটি চ্যানেলে ভিজিট করতে পারো, ওই চ্যানেলেই আমি এই মেকআপ ভিডিওটি পোস্ট করব। তো যাই হোক, এখন না সব কিছু গুছিয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছিলো। এমনিতেই অনেকটা কাজ আছে আজকের, বললাম তোমাদেরকে 1 ঘন্টা লেগে গেছিলো আমার এই ভিডিও শ্যুট করতে। কারণ এই যে দেখো, সব জানলা টালনা খুলেছিলাম, এটা সেটা সব সেট করতে, আর বলো না, এমনিতেই মেঘলা ওয়েদার, জানলা না খুললে আলো আসবে কী করে? তো সেই জন্য আর কি টিউবলাইটের আলোটাও ঠিক মতন আসে না, ওই হাফ গ্যাস তো কমেই গেছে। তো সেই কারণে একটা আরও বড় অসুবিধা হয়ে গেছে। এখন আমার কদিন ভিডিও করতে গেলে আমার এটাই টেনশন হয় যে ভিডিও কোয়ালিটি একদম খারাপ হবে। আর ভিডিও কোয়ালিটি খারাপ হলে কে বা ভিডিও দেখতে চায় বলো? এখন তো সব সুন্দরের যুগ, ঝকঝকে তকতকের যুগ, তাই না? এখন আর কেই বা কোয়ালিটি খারাপের ভিডিও দেখতে চায়? তাই সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমিও চেষ্টা করি একটুখানি ঠিকঠাকভাবে ভিডিওগুলোকে পোস্ট করার, আর তোমাদের ভালোবাসা পাওয়ার। তোমরা আমাকে সাপোর্ট করতে পারো, আমার পাশে থাকতে পারো, আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। তো এই তারপরে মাকে না খেতে দিয়ে দিলাম, কারণ 1টা বেজে গিয়েছিলো। মাকে খেতে দিয়ে এরপরে আমি স্নান টান করে পুজো করতে বসে গিয়েছিলাম। বৃহস্পতিবারের পুজো এই একটার সময় করতে না একদম ভালো লাগে না। কি করব, আমার হাতে কাজ ছিল, তারপরে এই পুজো করতে বসলাম। অন্য সময় হলে তাও পুজোটা তাড়াতাড়ি করে উঠতে পারি, কিন্তু বৃহস্পতিবারে পুজোর কাজটা এমনই থাকে যে তাড়াতাড়ি করে ওঠা যায় না। মানে একের পর এক এই কাজগুলো না করলে বৃহস্পতিবারের পুজোটা কিন্তু সম্পূর্ণ হয় না। এখনও সেই মেঘলা ওয়েদার, তাই স্নান টান করে জামাকাপড়টা মেলে দিয়েছি, জাস্ট শুধু জলটা ঝরে যাক, তা না হলে দেখো তোমরা ওয়েদারটা কী খারাপ। তারপরে আর কি বৃষ্টি টিষ্টি এলে আমি ছুটে গিয়ে আবার জামাকাপড়টা তুলে আনবো, ততক্ষণ জলটা তো ঝরুক। তা না হলে ঘরে মেলে না জল বয়ে যায় পুরো, ফ্যানের হাওয়াতে শুকালে কী হবে, জল তো আর মানে আটকানো যায় না, না? তো সেই জন্য আর কি আমি মেলে দিয়ে এসেছি। আজকের কাকু খুব সুন্দর সুন্দর দুটো রজনীগন্ধার মালা দিয়েছে। জবা ফুলের মালা আজকে ছিল না, তাই মাকে আর গোপালকে রজনীগন্ধার মালাই দিলাম। তবে মাকে জবা ফুলের মালা পরাতে না সব থেকে বেশি আমার ভালো লাগে। তো ওই আমাদের কাছে আজকের বেলফুল ফুটেছিল অনেক, সেটা আবার গোপালকে দিয়েছি। আর এমনিতেও অনেক যেহেতু ফুটেছে, সরস্বতী ঠাকুরকেও দিয়েছি। এমনিতে বেলফুল প্রতিদিন ফোটে ভালো, তবে বৃষ্টি হচ্ছে বলে এখন আরও বেশি ভালো করে ফুটছে। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুবন্ধু বহিতেছে মলয় বাতাস, মলয় পর্বত বসি লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন, বিনা করে হেন কালে নারদ মহামুনি, ভক্তিপরে উভয়েরে প্রণমেন তিনি।
আর বৃহস্পতিবার করে অনেকগুলো তুলসী পাতা পাওয়া যায় ফুলের সাথে, তো সেইগুলোই প্লাস্টিকে বন্দি করে আমি রেখে দিই, পুরো সপ্তাহটা সুন্দরভাবে চলে যায়। তো এই তারপরে পুজো কমপ্লিট করতে করতে যেন আমার 2টো বেজে গেছিলো। কি করব, বোনও কলেজ থেকে ফিরে এসেছিলো ততক্ষণে আমার পুজো করতে করতে। তারপরেই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম। আজকে পটল আলুর তরকারি হয়েছিল আর মাছের ঝোল হয়েছিল। তো এই আমি খেতে খেতে দেখছিলাম আমার এই ভাঙা চশমাটা আমার এই টেবিলের সামনেই রাখা। আমার তো জানো কি অসুবিধা হচ্ছে কদিন ধরে এডিট করতে। আসলে কি হয়েছে বলো তো, কোথাও না সোনারপুরে আমি খুঁজে পাচ্ছি না চশমা, কিনতেও পারছি না। পাওয়ার ছাড়া চশমা কিনেছিলাম ওটা সোনারপুর থেকেই। আমাদের সোনারপুরে দোকানপাট অনেক ভেঙে দিয়েছে, তো ওই কাকুগুলো না আর বসে না, তো সেই জন্য পাওয়া সম্ভব হচ্ছে না। আমি জানি না কীভাবে কোথা থেকে কিনবো। একটা চশমা না হলে আমার ভীষণ অসুবিধা হয়, চোখটা ভীষণ চুলকায়, ফোনের আলো বেশি চোখে পড়লে না অসুবিধা হয়। এই যে একটা পান চিনি দিয়ে খেলাম, আজকে কাকু এক্সট্রা আরেকটা পান দিয়েছিল ফুলের সাথে, তো সেটাই খেলাম। আর আগে সেই দিদা ঠাম্মিরা দেখতাম এভাবে পান ঢোকাতো মুখের ভিতরে, তো সেটাই আমি ট্রাই করে আর কি খাওয়ার চেষ্টা করলাম। বেশ ভালো লাগলো কিন্তু, মিষ্টি মিষ্টি পান। তারপর ছুটে গিয়ে আমি জামাকাপড়গুলো তুলে আনলাম। এটা আমার প্রতিদিনের কাজ হয়েছে। এখন তো প্রতিদিন মেঘলা করে থাকে, জামাকাপড়গুলো জল ঝরে গেছে, এবার ফ্যানের হাওয়ায় দিয়ে দিলাম, শুকিয়ে যাবে টুকটাক এবার। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা আর বোনও না পড়া থেকে চলে এসেছে। তো ভাবলাম কি খাওয়া যায়, একটা পেঁয়াজ আগে ছোটো ছোটো করে তো কাটি, তারপরে বলছি তোমাদেরকে যে আজ কী খাবো। অনেক দিন ধরে আমার না চুরমুর খেতে ইচ্ছে করছিল, খাওয়ার হচ্ছিল না। তো সেই জন্য আমি বোনকে আজকে বলেছিলাম পড়া থেকে আসার পথে তুই চুরমুর নিয়ে আসবি আমার জন্য। তো আজকের চুরমুর আলাও বসেনি, ওয়েদার খারাপ তো, রাস্তাঘাটে বৃষ্টি, কাদা কাদা জল জল অবস্থা চারিদিকে, ওই জন্য আর কি বসেননি কাকু। তো এই জন্য বোন আসার সময় কুরকুরে এনেছিল আমার জন্য। অনেক দিনের ইচ্ছে ছিল একদিন কুরকুরে মাখা করে খাবো, একটু লেবু, বিট নুন, পেঁয়াজ, টমেটো দিয়ে মাখা করে খাচ্ছি। এই এখন মাখছি দেখো, মানে খাবো, এখনও খাইনি। তো আমার ভালোই লাগছিল দেখে, গন্ধ বেরোচ্ছিল ভালো। আর এই জিনিসটা এনেছিল, এটা কেক না বিস্কিট ঠিক ছাতা বুঝতেই পারলাম না, কিন্তু নরম মতন জানো তো, ভাঙছি দেখছি খুব নরম, আর হচ্ছে যে এরকম ক্রিম ক্রিম, তবে স্বাদটা বেশ কি বলবো, ঠিক বিস্কিটের মতো না কেকের মতো না, এরকম একটা জিনিস, খেতে কিন্তু খুব সুন্দর। তো মা আর বোন একটু একটু খেয়েছে, তারপরে এই আমি এবারে খাবো সবটা। আর হচ্ছে যে অনেকে অনেক রকম দিয়ে মাখায় কুরকুরে, তারপরে চিপসও মাখায়। তো আমার ঘরে যা ছিল আমি সেগুলো দিয়ে আর কি কুরকুরেটা ওই মাখিয়েছি, আর খেয়ে দেখছি বেশ ভালো লাগছে। তবে এখনও শাড়িটা ভাঁজ করতে করতে খাবো। আর না, যখন আমি কিছু খেতে খেতে কোনো কাজ করি কিন্তু সেই কাজটা না আমার হয় না করা, শুধু সেই কখন জিনিসটা খাবো সেটার দিকেই আমার মন থেকে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে কুরকুরে মাখা খেতে খেতে শাড়িটা ভাঁজ করে আলমারিতেও ঢুকিয়ে দিলাম। আর সব থেকে হাসির কথা কি জানো, আজকে আমি যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটার নাম আমি নিজেও জানি না। তোমরা কি কেউ জানো? জানিও তো আমাকে কমেন্ট করে। তো আমি কুরকুরে খাই, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। কেমন লাগলো আজকের ভিডিওটি জানিও। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে একটি নেক্সট ভিডিওর সাথে।